আমাদের প্রিয় নবীজি সত্যবাদী ছিলেন। আজকে সত্যের বড়ই অভাব, সমাজের মাঝে সিটিংবাজ ভরপুর। আজকে ব্যবসা করতে যাবেন, সিটিংবাজির অভাব নাই। লেনদেন করতে যান, ধোঁকাবাজিদের অভাব নাই। সত্যবাদিতার ঘাটতি সমাজে সব চাইতে বেশি। এজন্য সত্যবাদিতা নবীজির প্রধান একটা গুণ ছিল। নবীজি কেমন সত্যবাদী ছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। মুসলিম এবং বুখারীর মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সত্যবাদী ছিলেন। আল্লাহ তাআলা যখন তার হাবিবের উপর আয়াত নাযিল করে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ওগো নবী আপনার আপনজন দূরের কাছের সব মানুষগুলার কাছে দ্বীনের প্রচার করুন। আয়াত নাযিল হয়ে গেল। নবীজি সাফা পাহাড়ের পাদদেশে গেলেন, ইয়া সাবাহা বলে চিৎকার করলেন। আরবের মাঝে সবাহা বলে যখন চিৎকার করা হতো, মানুষ বুঝতো বিপদ সংকেত এসেছে। নবীজি যখন ডাক দিলেন, সব মানুষ নবীজির সামনে এসে হাজির হলো। নবীজি সবগুলা মানুষকে বললেন, আর আইতুম ইন আখবারতুকুম আন্না খাইলান তাখরুজু মিন সাফহি হাযিহিল জাবাল কুনতুম মুসাদ্দিকিয়া। আচ্ছা, আমি যদি এই কথাটা বলি, এই পাহাড়ের বিপরীত পাশে তোমাদের জন্য শত্রুপক্ষ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকলে বললেন, মা জাররাবনা আলাইকা কাযিবা, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলেছ এমন কোনো প্রমাণ আমাদের কাছে নাই। তুমি যেই কথা বলবে আমরা সত্য হিসাবে গ্রহণ করব। কোনোদিন তুমি আমাদের সামনে মিথ্যা বলো নাই। তাহলে আমাদের প্রিয় নবীজি কি ছিলেন? সত্যবাদী ছিলেন। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মদিনার মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মদিনায় আসবে, ওই দিন আমার মনে বড় আশা ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম শুনেছি, কখনো দেখি নাই। আমি একটু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে যাব। তিনি বললেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি যখন মদিনায় আসলো, ইনজালাফান নাসু ইলাইহি ওয়া কিলা কদিমা রাসূলুল্লাহ, সমগ্র মানুষ রাসূলের চারপাশে ভিড় জমালো এক পলক রাসূলকে দেখার জন্য, এবং বলা বলি করতে লাগলো, মুহাম্মদ মদিনায় এসেছে। আমি খেজুর বাগানে কাজ করছিলাম, যখন এই সংবাদ শুনলাম, ফাজিতু ফিন্নাসি লা আনজুরু ইলাইহি, আমিও দৌড় দিয়ে চলে গেলাম একবার নবীকে দেখার জন্য। তখন আমি ঈমান আনি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি দেখলাম, ফালাম্মা ইস্তাবাংতু ওয়াজহা, যখন আমি মুহাম্মাদের চেহারা দেখতে পেলাম মুস্কি হাসি সহ, আমি সাথে সাথে বললাম, ইনি হচ্ছেন একজন সত্যবাদী রাসূল, তিনি কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। অথচ আমি কোনোদিন ওই মুহূর্তে ওই সময় নবীর সাথে কথা বলি নাই, শুধু চেহারা দেখে বলতে পেরেছি তিনি সত্যবাদী নবী ছিলেন। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। মক্কার মাঝে দিমাদ নামক একজন জাদুকর এসেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছে, সবগুলা মানুষ মুহাম্মদ পাগল এই কথা ঘোষণা করেছে যে মুহাম্মদকে ভূতে ধরেছে, জিনে ধরেছে। দিমাদ যেহেতু একজন ঝাড়ফুঁককারী, দিমাদ যখন মক্কায় আসলো, দিমাদ যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর রোগাগ্রস্ততার কথা শুনলাম, দিমাদ মনে মনে ভাবলো, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একবার আমি পাই, আমি যেহেতু ঝাড়ফুঁক করে অনেক মানুষকে সুস্থ করেছি, মুহাম্মদকেও ভালো করতে পারবো। দিমাদ খুঁজতে খুঁজতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেল। রাসূলকে যখন কাবার সামনে পেল, দিমাদ বলল, মুহাম্মদ আমি তোমার ব্যাপারে জেনেছি, তোমাকে নাকি ভূতে ধরেছে। আমি অনেক মানুষকে ফু দিয়েছি, ভালো হয়েছে, তুমি বসো, তোমাকে একটু ফু দিই। নবীজি দিমাদকে বললেন, দিমাদ রে, তাহলে তুমি শোনো,
নবীজি বা তেলাওয়াত শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি যখন এই কালাম তেলাওয়াত করতে লাগলেন, দিমাত সাথে সাথে বললেন, আইদ আলাইয়া কালিমাতুকা হাউলা। মুহাম্মদ কালিমাগুলো আবার পড়ে, আমার কাছে খুব ভালো লাগে। নবীজি আবার তেলাওয়াত করলেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। দ্বিতীয়বার পড়া শেষ হলো, দিমাত বলল, আইদ আলাইয়া কালিমাতুকা হাউলা। মুহাম্মদ তেলাওয়াত আবার করা আমার কাছে শুনতে খুব ভালো লাগে। নবীজি তিনবার যখন তেলাওয়াত করলেন, সাথে সাথে দিমাত বললেন, লাকাদ সামি'তু কাওলাল কাহানা ওয়া কাওলাস সাহারা ওয়া কাওলাশ শুআরা। আমি জীবনে অনেক গণকের গণনা পড়েছি, অনেক জাদুবিদ্যার তন্ত্র মন্ত্র পড়েছি, অনেক সাহিত্যিকের কবিতা পড়েছি। মুহাম্মদ তুমি যে কালামগুলো তেলাওয়াত করেছ, কসম করে বলি কোনোদিন আমি শুনিনি। সাথে সাথে বললেন, ওয়াকাদ বালাগনা নাগুসাল বাহার। তোমার কথাগুলা এত ভারী, যদি সমুদ্রের উপরে ছেড়ে দেওয়া হয় তোমার কথাগুলাকে, সমুদ্রের তলদেশ পর্যন্ত এই কথাগুলো আঘাত করবে। মুহাম্মদ আমি বুঝতে পেরেছি আসলে তুমি পাগল নও, তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيت وحيا أوحاه الله إلي فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة. رواه البخاري والمسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم
মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরবি ওয়াল আজমি বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিদ বোস্তামি থানার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচক, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুত্তাকুন মুসল্লিন ভাইয়েরা, আলোচনা শোনারতা, পর্দার অন্তরালে অবস্থানরতা মাতৃতুল্লাহ শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় সকলের প্রতি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করি যে রব আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমানের মতো নিয়ামত দিয়ে যে রব আমাদেরকে ধন্য করেছেন, যে রব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, যে রব আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন, যে রব আমাদেরকে দ্বীনি এক মহতি জলসায় কোরআন ও হাদিস শুনে তদ অনুযায়ী নিজের জীবনকে সাজাবো এই আশায় যে রব আমাদেরকে একত্রিত করলেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করে হৃদয়ের সবটুকু ভালোবাসা একত্রিত করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের লাখো কোটি হাদিয়া পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে, যে নবীজির ওসিলা আমরা হেদায়েত পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাস্তায় অনেক ভাইকে দেখলাম হাঁটা চলা করছেন, অনেকেই দোকানে বসে আড্ডা দিচ্ছেন। আপনাদের পাশে একটি মহতী আয়োজন হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এখানে এই মুহূর্তে রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বললেন বিশ্বাস হয়? রহমত যে নাজিল হচ্ছে এটা বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না একটু হাত তোলেন তো। আমি আলোচনার সময় একটু হুঁশে থাইকেন। কিসে থাইকেন? হুঁশে। কার কার বিশ্বাস হয় দুই হাত তুলে দেখান। আল্লাহ তাআলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের আয়োজনকে কবুল করুন, সকলে বলে আমিন। আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে, যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে কথা বলার জন্যে আমি এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই বিষয়ে কথা বলার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত এবং কিছু মর্যাদা নিয়ে কথা বলা উচিত। আমরা কোন নবীর উম্মত, আল্লাহ তাআলা কেন আমাদেরকে এত সম্মানিত করলেন, আমাদের জীবন চালনটাও কেমন হওয়া উচিত, এই বিষয়গুলি আমরা আমাদের আজকের আলোচনার মধ্য থেকে অবগত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কোনো নবী এবং এমন কোনো জনপদ রাখেন নাই যেই জনপদের মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এবং রাসূল না এসেছিল। প্রত্যেক যুগে, প্রত্যেক কওমে, প্রত্যেক জনপদে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূল একটাই দাওয়াত দিয়েছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা কার ইবাদত করবে? একটু আওয়াজ করে বলি, কার ইবাদত করবে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বজাহান সৃষ্টি করেছেন। এই বিশ্বজাহানের মানুষগুলা যেন আল্লাহ তাআলার বন্দেগী করে জীবন অতিবাহিত করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূলেরা জনপদের মানুষগুলাদেরকে হেদায়েতের পথের দিকে আহ্বান করেছেন। এমন কোনো জনপদ ছিল না
এমন কোন জনগোষ্ঠী ছিল না যাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এবং রাসূল না এসেছিল। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনুল কারীমে সূরাতুন নাহালের 36 নং আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেক জনপদের মাঝে নবী এবং রাসূল পাঠিয়েছি। নবী এবং রাসূলরা জাতির লোকদেরকে এই কথা বলেছিল, ও উবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। নবী এবং রাসূলরা যা বলেছেন আপনার প্রতি আল্লাহর অর্ডার হলো তা গ্রহণ করা। নবী এবং রাসূল যা ছাড়তে বলেছেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো তা ছেড়ে দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হাশরের 7 নং আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলেরা তোমাদেরকে যা যা করতে বলেছে তা তাই করো, যা যা থেকে তোমাদেরকে বারণ করেছে তা থেকে নিজেকে নিবৃত রাখো। এই জন্য আল্লাহ তাআলা প্রতিটা কওমের মাঝে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা সৌভাগ্যবান সেই উম্মত যারা আখিরি নবীর উম্মত হতে পেরেছি। আমাদের নবীর মর্যাদা শান মান কেমন! আমাদের নবী ছিলেন এমন নবী, যেই নবী দুনিয়াতে আসবেন, নবীর আগে অনেক নবী এবং রাসূল এসেছেন। আল্লাহ সব নবী এবং রাসূলের কাছ থেকে এই কমিটমেন্ট নিয়েছেন, আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন জমিনে আসবে সমগ্র নবী এবং রাসূলরা এক বাক্যে আমার রাসূলের আনুগত্য করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 81 নং আয়াতে বলছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قالوا أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ সব নবী এবং রাসূলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে সমগ্র নবী এবং রাসূলদেরকে আমি কিতাব দিয়েছি, হিকমা দিয়েছি। নবী এবং রাসূলদেরকে বললাম, তোমরা দুনিয়ার জমিনে আসার পরে আখেরি নবী একজন আসবে, ওই নবী যখন জমিনে আসবে তোমরা ওই নবীর সব সিদ্ধান্ত মেনে নেবে। এই ব্যাপারে আমাকে তোমাদের স্বীকৃতি দাও। সমগ্র নবী এবং রাসূল আল্লাহকে স্বীকৃতি দিয়েছিল, করার না, আল্লাহ আপনি যা চেয়েছেন আমরা তার স্বীকৃতি দিলাম। আল্লাহ বললেন, ও আমার নবী এবং রাসূলেরা এই কথার তোমরা সাক্ষী থেকো, আমি আল্লাহও তোমাদের কথার সাক্ষী হয়ে গেলাম। আমাদের নবীজির 2 নম্বর আজমত শান মর্যাদা হলো আন্নাহু আকসারুল আম্বিয়া তাবিআ। আমাদের নবী এমন একজন নবী যেই নবী আখিরি যুগে এসেছে, সব নবীর উম্মতের চাইতেও আমাদের নবীর উম্মত হবে বেশি। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দেখানো হয়েছে বিভিন্ন নবীদের উম্মতের দৃশ্য। আমি নবীদের উম্মতের সংখ্যা দেখলাম, এক পর্যায়ে এত বেশি উম্মত দেখতে পেলাম যাদেরকে দেখতে দেখতে আমার চোখের দৃষ্টি সীমা শেষ হয়ে গিয়েছে, যাদের সংখ্যা আসমান পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, মান হাদা, ও জিবরিল একটু বলো তো এরা কারা? জিবরিল সাথে সাথে বলল, উম্মাতুকা, এরা আর কেউ নয়, এরা আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পৃথিবীর জমিনে নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুআজিজা
কোরআন আছে না নাই? একটু বলেন, কোরআন আছে না নাই? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। নবীজি বললেন, মা মিনাল আম্বিয়া নাবিয়্যুন ইল্লা উতিয়া মা মিসলাহ। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, আল্লাহ প্রত্যেক নবী এবং রাসূলকে মুআজিজা দিয়েছে। আমানা আলাইহিল বাশার, মুআজিজা দেখে দেখে জনপদের মানুষ ঈমান এনেছে। ওয়া ইন্নামা কানাল্লাযী উতিতু ওয়াহইয়ান আওহাহুল্লাহু ইলাইয়া, আল্লাহ আমার নিকট ওহী নাজিল করে একটা কিতাব দিয়েছে, তার নাম হলো কোরআন। ফারজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা, আমি বিশ্বাস করি কিয়ামত পর্যন্ত শত শত আমার উম্মতি কোরআন পড়বে, ঈমান এনে মুসলমান হয়ে যাবে, যার দরুন কিয়ামতের ময়দানে আমার অনুসারীর সংখ্যা বেশি হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর মর্যাদা, পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন। সব নবী এবং রাসূলের নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ধরে আল্লাহ ডাকে নাই। আল্লাহ কোরআনে কখনো ডেকেছেন ইয়া আদম, আল্লাহ কোরআনে কখনো ডেকেছেন ইয়া নূহ, আল্লাহ কখনো ডেকেছেন ইয়া লূত, আল্লাহ কখনো ডেকেছেন ইয়া মূসা, আল্লাহ কখনো ডেকেছেন ইয়া ইব্রাহিম, আল্লাহ কখনো ডেকেছেন ইয়া জাকারিয়া, আল্লাহ কখনো ডেকেছেন ইয়া ইয়াহইয়া, আল্লাহ কখনো ডেকেছেন ইয়া ঈসা। কিন্তু আমাদের নবীকে ডাকার জন্য যখন সময় এসেছে, আল্লাহ আমাদের নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের মাঝে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার প্রিয় হাবিব, আপনার প্রতি কোরআনে আমি যা যা নাজিল করেছি সব জনপদের মানুষের কাছে পৌঁছিয়ে দিন। হে আমার প্রিয় নবী, ইয়া মুহাম্মদ বলে নাই, কি বলেছেন? হে আমার প্রিয় নবী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মাইদার 41 নং আয়াতে অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহজুনুকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, হে আমার প্রিয় রাসূল, কাফেররা যারা দলে দলে কুফরি করছে, তাদের কুফরির কারণে আপনি নিজেকে নিজে কষ্ট দেবেন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, কিন্তু মুহাম্মদ বলে আল্লাহ তাআলা তার নবীকে ডাকেন না। নবীজির 4 নম্বর আজমত, শান, মর্যাদা হলো তামাম বিশ্ববাসীর জন্য আল্লাহ হারাম করেছেন তোমরা আমার রাসূলের নাম ধরে ডাকবে না। আমার রাসূলের নাম মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকবে না। যেখানে আমি আমার রাসূলকে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী বলি, ও নবীর উম্মতেরা, নবীর নাম ধরে ডাকা হারাম। নবীর নাম ধরে ডাকা কি হারাম? শুধু এটা নয়, নবীর বিবির জন্য হারাম। স্বামী হয়েছে, কি হয়েছে, এই জন্য নবীর বিবিরা রাসূলকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সংসারে এসে কিছু প্রয়োজন হলে, কোনো জিনিস জিজ্ঞাসার হলে কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এটা নবীজির মর্যাদা। এই জন্য নবীজির নাম ধরে ডাকা হারাম। আল্লাহ আয়াত নাজিল করে গোলামকে জানিয়েছেন। সূরাতুন নূরের 63 নং আয়াতে আল্লাহ বলছেন, লা তাজআলু দুআআর রাসূলি কাদুআই বা'দুকুম বা'দা, ও নবীর উম্মতেরা, তোমরা একে অপরকে যেভাবে নাম ধরে ডাকো, সাবধান, আমার নবীকে এভাবে নাম ধরে ডাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের 2 নং আয়াতে অন্যত্র বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله تعالى বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা আল্লাহ আপনাদেরকে লক্ষ্য করে বলছেন ঈমানদারেরা শোনো তোমরা আমার রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলো না তোমরা একে অপরের সাথে যেরকম উঁচু আওয়াজে কথা বলো আমার রাসূল বসা আছে ওই জায়গায় উঁচু আওয়াজে কথা বলো কেন শোনো তুমি আমার রাসূলের সামনে উঁচু আওয়াজে কথা বলে এত বড় অন্যায় হবে তোমার জীবনের যাবতীয় সব নেক আমল আমি আল্লাহ মুহূর্তের মাঝেই ধূলিসাৎ করে দেব এই জন্য নবীজির নাম ধরে ডাকাও হারাম এটা নবীজির সম্মান এটা নবীজির কি নবীজির 5 নম্বর আজমত হলো আন্নাহু খলিলুর রহমান আমাদের প্রিয় নবী হচ্ছেন আল্লাহ তাআলার একমাত্র প্রিয় বন্ধু হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস আলা ইন্নী আবরাউ ইলা কুল্লি খিল্লিম মিন খিল্লাহ হে আমার সাহাবীরা আমি সমগ্র বন্ধুত্ব থেকে মুক্ত এই পৃথিবীতে আমার কোনো বন্ধু নাই নবীজি বললেন ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খলিলা লাত্তাখালতু আবা বকর খলিলা আমি যদি এই পৃথিবীতে কাউকে বন্ধু বানাতাম তাহলে আবু বকরই হতো আমার একমাত্র বন্ধু তবে তোমরা শোনো যেহেতু আমার পৃথিবীতে কোনো বন্ধু হবে না তাহলে কাউকে বন্ধু বানানোর সুযোগ নাই ইন্না সাহিবাকুম খলিলুল্লাহ তোমাদের সাথী মুহাম্মদ আল্লাহর প্রিয় বন্ধু আমাদের হাবিব কার প্রিয় বন্ধু আল্লাহ তাআলার হাবিবের 6 নম্বর আজমত হলো আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠিয়েছে আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরাতুল আম্বিয়া 107 নং আয়াত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি এখন আসেন যে নবী রহমত যেই নবীর নাম ধরে ডাকা হারাম যেই নবী আল্লাহর বন্ধু যেই নবীর উম্মত হাসরের ময়দানে সবচাইতে বেশি হবে যেই নবী সর্বপ্রথম শাফাআত করতে পারবে সেই নবীর কেমন ছিলেন এটা আমাদের জন্য জানা দরকার আছে না নাই নবীজি কেমন ছিলেন নবীজির প্রথম এক গুণাবলী হলো তাওয়াদু আমাদের প্রিয় নবীজি খুব বিনয়ী ছিলেন আজকে আমাদের সমাজে বিনয়ের সবচাইতে বড় অভাব যে যত টাকাওয়ালা তার গেডি তত বড় মোটা নেতা হইতে পারলে তো আর কোনো কথা নাই এই জন্য বিনয় আপনি যত বড় নেতা হন এমপি হন মন্ত্রী হন হতে পারেন আপনি যত বড় পর্যায়ে যেতে পারেন আপনি পীর হন বুজুর্গ হন হতে পারেন কিন্তু নবীর উম্মত যদি আপনি হতে হয় আপনাকে অবশ্যই অবশ্যই বিনয়ী হওয়া লাগবে কি হওয়া লাগবে নবীজি কেমন ছিলেন প্রথম কথা নবীজি বিনয়ী ছিলেন সবাই বলেন কি ছিলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীজির বিনয়ের দলিল দিচ্ছেন কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানের 159 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله تعالى বলছেন হে রাসূল আমার পক্ষ থেকে যদি আপনার প্রতি দয়া না থাকতো আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন আপনি যদি বিনয়ী না হতেন
তাহলে আপনি আপনার চারপাশে কোনো মুসলিম সাহাবীকে পেতেন না। হে রাসূল, আপনি বিনয়ী হয়েছেন বলে তারা দলে দলে আপনার কাছে এসে ঈমান এনেছে। ওগো নবীজি, তারা আপনাকে মক্কায় অনেক কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আপনি সব কিছু ভুলে গিয়ে তাদেরকে ক্ষমা করে দিন। কখনো কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তাদেরকে নিয়ে পরামর্শ নিন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়ে যাবে, আপনি আপনার রব আল্লাহর উপরে ভরসা করুন। নিশ্চয়ই আপনার রব ভরসাকারীদেরকে ভালোবাসে। তাহলে নবীজি কি ছিলেন? সবাই কথা বলেন, নবীজি কি ছিলেন? তাহলে আমাদেরকেও বিনয়ী হওয়া লাগবে। পারা যাবে? নবীজির বিনয়ের কিছু ঘটনা শোনেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে নবীজি কেমন বিনয়ী ছিলেন। নবীজির একজন সাহাবী হযরতে জারির রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বাইহাকি এবং তাবরানী শরীফের হাদিস। হযরতে জারির রাদিয়াল্লাহু আনহু একটা জনপদের নেতা ছিলেন। আজকে আমাদের সমাজেও নেতা আছে না নাই? নেতা সমাজে থাকার দরকারও আছে। সমাজে যদি কোনো নেতা না থাকে, ওই সমাজের মাঝে শয়তানের সংখ্যাও কিন্তু বাড়ে। নেতা যখন ঠিক থাকে, সব শয়তান কিন্তু সোজা হয়। এই জন্য হযরতে জারিরের কথা বলছি। হযরতে জারির একটা জনপদের নেতা ছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করছেন, নবীজির বয়ান শোনার জন্য হযরতে জারির মসজিদে নববীর সামনের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনছে। ভিতরে ঢুকে বসার মতো জায়গা পাচ্ছে না। নবীজির বয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। রাহমাতাল লিল আলামিন এই জিনিসটা লক্ষ্য করেছেন। দেখেন নবীজি কত বিনয়ী ছিলেন। নবীজি বয়ান চলা অবস্থায় নিজের গায়ের মাঝে যে চাদর ছিল, চাদরটা খুলে ফেললেন। খুলে হযরতে জারিরের দিকে ছুঁড়ে মারলেন। মেরে জারিরকে বললেন, ইজলিস আলাইহি ইয়া জারির, হে আমার সাহাবী জারির, তোমাকে আমার চাদরখানা দিয়েছি, চাদরখানা বিছিয়ে তুমি সুন্দর করে বয়ান শোনো। হযরতে জারির নবীজির সেই চাদরখানা নিলেন, নিয়ে বুকের মাঝে জড়ালেন, মুখের মাঝে লাগিয়ে চুম্বন করতে লাগলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি চাদর আমাকে দিলেন বসার জন্য, বললেই আমি বসে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আমি জারির একটা জনপদের একজন সাধারণ নেতা। নবীজি কেমন বিনয়ী ছিলেন। চাদরটা যখন দিলেন, হযরতে জারির দোয়া করতে লাগলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি, আল্লাহ, যে নবী আমাকে এত ইজ্জত দিয়েছে, তুমিও তার ইজ্জত বাড়াইয়া দাও। এটা ছিল বিনয়। সম্মানে মানুষদেরকে সম্মান করতে হয়, কিন্তু সম্মানী মানুষকেও বিনয়ী হতে হয়। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। একটু লক্ষ্য করেন নবীজি কেমন বিনয়ী ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইউতা বিসসিবিয়ানি ফায়ুবাররিকু আলাইহিম ফাবালা আলাই। একদিন নবীজির বাড়িতে একজন মা তার শিশু সন্তানকে নিয়ে হাজির হলো। নবজাতক সন্তান জন্ম হয়েছে। মা সন্তানটিকে নবীর বাড়িতে নিয়ে আসলেন। সন্তানটিকে নবীর কোল মোবারকের মাঝে দিয়ে দিলেন, যেন নবীর গায়ের স্পর্শ লেগে কিংবা নবীর ফু নিয়ে সন্তানের মাঝে বরকত আসে। এই জন্যে মা সন্তানকে নবীর কোলের মাঝে যখন দিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাবালা আলাইহি, ছোট্ট বাচ্চা নবীর কোলের মাঝে প্রস্রাব করে দিল। খেয়াল করেন, ছোট্ট বাচ্চা কার কোলে প্রস্রাব করেছে? নবীর কোলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন এবং বাচ্চার ওই প্রস্রাবটা ফেলে দিয়ে পানি দিয়ে ধৌত করে বাচ্চাকে তার মায়ের হাতে তুলে দিলেন। একটু লক্ষ্য করেন কি বিনয়। আজকে যদি কোনো বড় সড় নেতার কোলে আপনার বাচ্চা প্রস্রাব করে, নাক ছিটকাবে না? কথা কয় না, নাক ছিটকাবে না? কিন্তু নবীজির বিনয় দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই বাচ্চাকে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। নবীজি কত বিনয়ী ছিলেন।
নবীজি যখন রাস্তায় হাঁটতেন তখন নবীজি ছোট্ট বাচ্চাদেরকে দেখলে সাথে সাথে ওই বাচ্চাগুলোকে নবী হয়ে সালাম দিতেন। কি দিতেন? আজকে তো আমরা মনে করি আমি নেতা, আমি মুরব্বী, আমি আব্বা, ফোলা আমারে না সালাম দিব, কথা কয় না। এমন স্বভাব আছে না নাই? যে আর যার মাঝে এই স্বভাব আছে, অন্যের কাছ থেকে সালাম পাওয়ার স্বভাব, ওর মাঝে বিনয় ঘাটতির সম্ভাবনা 100%। এই জন্য নবীজির জীবন থেকে সর্বপ্রথম একটা শিক্ষা আমরা দিব, সেটা কি? বিনয়। কথা বলেন, সেটা কি? 2 নাম্বার, নবীজি কেমন ছিলেন? নবীজি সত্যবাদী ছিলেন, নবীজি মিথ্যাবাদী ছিলেন না। এই জন্য আল্লাহ তাআলা সমগ্র মানুষদেরকে সত্যবাদীদের সাথী হওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। ও মুমিনেরা, দুনিয়ার জাগতিক জীবনে চলাচলের কালে অনেক মানুষদের সাথে তোমাদেরকে চলতে হবে, ফিরতে হবে, তবে সাবধান, সত্যবাদী যারা তোমরা তাদের সাথে চইলো। আমাদের প্রিয় নবীজি সত্যবাদী ছিলেন। আজকে সত্যের বড়ই অভাব, সমাজের মাঝে সিটিংবাজ ভরপুর। আজকে ব্যবসা করতে যাবেন, সিটিংবাজির অভাব নাই। লেনদেন করতে যান, ধোঁকাবাজিদের অভাব নাই। সত্যবাদিতার ঘাটতি সমাজে সব চাইতে বেশি। এই জন্য সত্যবাদিতা নবীজির প্রধান একটা গুণ ছিল। নবীজি কেমন সত্যবাদী ছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। মুসলিম এবং বুখারীর মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সত্যবাদী ছিলেন। আল্লাহ তাআলা যখন তার হাবিবের উপর আয়াত নাযিল করে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ওগো নবী, আপনার আপনজন দূরের কাছের সব মানুষগুলার কাছে দ্বীনের প্রচার করুন। আয়াত নাযিল হয়ে গেল। নবীজি সাফা পাহাড়ের পাদদেশে গেলেন, ইয়া সাবাহা বলে চিৎকার করলেন। আরবের মাঝে সবাহা বলে যখন চিৎকার করা হতো, মানুষ বুঝতো বিপদ সংকেত এসেছে। নবীজি যখন ডাক দিলেন, সব মানুষ নবীজির সামনে এসে হাজির হলো। নবীজি সবগুলা মানুষকে বললেন, আর আইতুম ইন আখবারতুকুম আন্না খাইলান তাখরুজু মিন সাফহি হাযিহিল জাবাল কুনতুম মুসাদ্দিকিয়া। আচ্ছা, আমি যদি এই কথাটা বলি, এই পাহাড়ের বিপরীত পাশে তোমাদের জন্য শত্রুপক্ষ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকলে বললেন, মা জাররাবনা আলাইকা কাযিবা, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলেছ এমন কোনো প্রমাণ আমাদের কাছে নাই। তুমি যেই কথা বলবে আমরা সত্য হিসাবে গ্রহণ করব। কোনদিন তুমি আমাদের সামনে মিথ্যা বলো নাই। তাহলে আমাদের প্রিয় নবীজি কি ছিলেন? সত্যবাদী ছিলেন। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মদিনার মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মদিনায় আসবে, ওই দিন আমার মনে বড় আশা ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম শুনেছি, কখনো দেখি নাই। আমি একটু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে যাব। তিনি বললেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি যখন মদিনায় আসলো, ইনজালাফান নাসু ইলাইহি ওয়া কিলা কদিমা রাসূলুল্লাহ, সমগ্র মানুষ রাসূলের চারপাশে ভিড় জমালো এক পলক রাসূলকে দেখার জন্য, এবং বলা বলি করতে লাগলো, মুহাম্মদ মদিনায় এসেছে। আমি খেজুর বাগানে কাজ করছিলাম, যখন এই সংবাদ শুনলাম, ফাজিতু ফিন্নাসি লা আনজুরু ইলাইহি, আমিও দৌড় দিয়ে চলে গেলাম একবার নবীকে দেখার জন্য। তখন আমি ঈমান আনি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি দেখলাম, ফালাম্মা ইস্তাবাংতু ওয়াজহা, যখন আমি মুহাম্মাদের চেহারা দেখতে পেলাম মুস্কি হাসি সহ, আমি সাথে সাথে বললাম, ইনি হচ্ছেন একজন সত্যবাদী রাসূল, তিনি কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। অথচ আমি কোনোদিন ওই মুহূর্তে ওই সময় নবীর সাথে কথা বলি নাই, শুধু চেহারা দেখে বলতে পেরেছি তিনি সত্যবাদী নবী ছিলেন। শুধু তাই নয়,
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। মক্কার মাঝে দিমাদ নামক একজন জাদুকর এসেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছে, সবগুলা মানুষ মুহাম্মদ পাগল এই কথা ঘোষণা করেছে যে মুহাম্মদকে ভূতে ধরেছে, জিনে ধরেছে। দিমাদ যেহেতু একজন ঝাড়ফুঁককারী, দিমাদ যখন মক্কায় আসলো, দিমাদ যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর রোগাগ্রস্ততার কথা শুনলাম, দিমাদ মনে মনে ভাবলো যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একবার আমি পাই, আমি যেহেতু ঝাড়ফুঁক করে অনেক মানুষকে সুস্থ করেছি, মুহাম্মদকেও ভালো করতে পারবো। দিমাদ খুঁজতে খুঁজতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেল। রাসূলকে যখন কাবার সামনে পেল, দিমাদ বলল, মুহাম্মদ আমি তোমার ব্যাপারে জেনেছি, তোমাকে নাকি ভূতে ধরেছে। আমি অনেক মানুষকে ফু দিয়েছি, ভালো হয়েছে, তুমি বসো, তোমাকে একটু ফু দিই। নবীজি দিমাদকে বললেন, দিমাদ রে তাহলে তুমি শোনো। নবীজি বা তেলাওয়াত শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি যখন এই কালাম তেলাওয়াত করতে লাগলেন, দিমাদ সাথে সাথে বললেন, আইদ আলাইয়া কালিমাতুকা হাউলা। মুহাম্মদ কালিমাগুলো আবার পড়ে, আমার কাছে খুব ভালো লাগে। নবীজি আবার তেলাওয়াত করলেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। দ্বিতীয়বার পড়া শেষ হলো, দিমাদ বলল, আইদ আলাইয়া কালিমাতুকা হাউলা। মুহাম্মদ তেলাওয়াত আবার করা আমার কাছে শুনতে খুব ভালো লাগে। নবীজি তিনবার যখন তেলাওয়াত করলেন, সাথে সাথে দিমাদ বললেন, লাকাদ সামি'তু কাওলাল কাহানা ওয়া কাওলাস সাহারা ওয়া কাওলাশ শুআরা। আমি জীবনে অনেক গণকের গণনা পড়েছি, অনেক জাদুবিদ্যার তন্ত্র মন্ত্র পড়েছি, অনেক সাহিত্যিকের কবিতা পড়েছি। মুহাম্মদ তুমি যে কালামগুলো তেলাওয়াত করেছ, কসম করে বলি কোনোদিন আমি শুনিনি। সাথে সাথে বললেন, ওয়াকাদ বালাগনা নাগুসাল বাহার। তোমার কথাগুলা এত ভারী, যদি সমুদ্রের উপরে ছেড়ে দেওয়া হয়, তোমার কথাগুলাকে সমুদ্রের তলদেশ পর্যন্ত এই কথাগুলো আঘাত করবে। মুহাম্মদ আমি বুঝতে পেরেছি আসলে তুমি পাগল নও, তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী। তাহলে আমাদের নবীজি কি ছিলেন? সত্যবাদী ছিলেন। আমাদের প্রিয় নবীজি তাহলে কি ছিলেন? সত্যবাদী ছিলেন। আমাদের প্রিয় নবীর 3 নম্বর একটা কোয়ালিটি হলো, আমাদের নবীজি ক্ষমাশীল ছিলেন। কি ছিলেন? ক্ষমাশীল। নবীজি সদা সর্বদা মানুষদেরকে ক্ষমা করতে পছন্দ করতেন এবং সবগুলা মানুষদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন। আমরা সেই তায়েফের কথা জানি, যেই তায়েফের মাঝে গিয়ে নবীজি রক্তাক্ত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। উহুদের দিনের চাইতেও কঠিন কোনো দিন কি আপনার জীবনে এসেছিল? যেই দিন আপনি দান মোবারক শহীদ করেছেন, অসংখ্য সাহাবী শহীদ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা রে, আমি জীবনে বহু জায়গায় দ্বীনের দাওয়াত দিয়েছি, বহু মানুষ আমাকে অপমান লাঞ্ছনা করেছে, আমি যত না কষ্ট সেখানে পেয়েছি, তায়েফের জমিনে আমি সব চাইতে বেশি কষ্ট পেয়েছি। তাদেরকে যখন দ্বীনের দাওয়াত দিয়েছি, তারা আমার দাওয়াত অগ্রাহ্য তো করেছেই, আমার পিছনে নবজাতক সন্তানগুলাকে লালিয়ে দিয়েছে। এই সন্তানগুলা অবুঝ বুঝে না, পাথর নিক্ষেপ করে আমাকে রক্তাক্ত করেছে। এক পর্যায়ে আমি বেহুশ হয়ে জমিনের মাঝে পড়ে গিয়েছি। হুঁশ যখন ফিরে আসলো, আমি দেখতে পেলাম আমাকে পাহাড়ের উপরে রাখা হয়েছে। আমি মেঘমালা দেখতে পেলাম, মেঘ আমাকে ছায়া দিচ্ছে।
সেখানে আমি জিবরিলকে দেখতে পেলাম। জিবরিল আমাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, জনপদের মানুষেরা কি আচরণ করেছে আল্লাহ দেখেছে, আপনার কাছে পাহাড়ের নিযুক্ত ফেরেশতাকে পাঠিয়েছে, আপনি যা অর্ডার করবেন সেই অর্ডার ফেরেশতা বাস্তবায়ন করবে। ফেরেশতার সাথে সাথে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করুন দুইটা পাহাড়কে একত্রিত করে তাদেরকে আঘাত করে পৃথিবীর ইতিহাস থেকে তাদের নামটা মুছিয়ে দেই। দেখেন নবীজি কেমন ক্ষমাশীল। নবীজি সাথে সাথে বললেন, লা, তাদেরকে তোমরা ধ্বংস করে দিও না, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বরং আমি এই দোয়া করি, আল্লাহ তাদের মাঝ থেকে এমন এক জনপদ বের করে দাও যারা শুধু তোমার ইবাদত করবে। নবীজি আরো দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতির মানুষগুলাকে তুমি ক্ষমা করে দাও, কেননা তো তারা অবুঝ। নবীজি ক্ষমাশীল ছিলেন। নবীজি কেমন ক্ষমাশীল ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরদাতুন নাজরান। একদিন আমি আনাস ইবনে মালিক নবীর সাথে হাঁটছিলাম। ওই সময় শীতের সময় নবীর গায়ের মাঝে একটা চাদর ছিল। একজন ভিখারি নবীজির চাদরটা ধরে টান দিল। নবীজি অনেক ব্যথা পেলেন। যখন ওই ভিখারির দিকে তাকালেন, ভিখারি বললেন, মুহাম্মদ, আমাকে কিছু দাও, আল্লাহ তোমাকে যা দিয়েছে সেখান থেকে আমাকে দাও। খেয়াল করেন, দুনিয়ার জাগতিক জীবনে কোনো ভিক্ষুক যদি আপনার এরকম টানে, আপনি কি করবেন? কথা কয় না, আপনি কি করবেন? ঝাটকি না, উপস্থিত তাকে মারি ধরি একটা সমান অবস্থা করবে। আমি এমনও দেখেছি ভিক্ষুক শুধু গায়ের সাথে লাগছে, এই বেটা গায়ের সাথে লাগস কেন বলে, কি বলে না? অথচ রহমাতাল লিল আলামিনকে গায়ের চাদর টান দিয়েছে, ঘাড়ের মাঝে দাগ পড়ে গিয়েছে, নবীজি ব্যথা পেয়েছেন। কেমন ক্ষমাশীল! যখন নবীর কাছে চাইলো, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে যা দেওয়া হয়েছে মানুষকে খুশি মতো তা দিয়ে দাও। কেমন ক্ষমা কোনোদিন সম্ভব? নবীজির আরেকজন সাহাবী ছিলেন হাতিব বিন আবু বালতা রাদিয়াল্লাহু আনহু। হাতিব বিন আবি বালতার বাড়ি হলো মক্কায়। হিজরত করে চলে গিয়েছেন মদিনায়। পরিবার পরিজন সন্তান সন্ততি সব মক্কায়। হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ঈমান এনেছে। নবীজি সাহাবীদের সাথে বসে কাফেরদের ব্যাপারে গোপন যত পরামর্শ করতেন, হাতিব বিন আবি বালতা সবগুলা কথা সিটির মাঝে লিখে মক্কার কাফেরের কাছে পৌঁছিয়ে দিত। অপরাধ ছোট না বড়? কথা কি বুঝেন আমার? অপরাধ ছোট না বড়? নবীজির এই সাহাবী হাতিব বিন আবি বালতা এভাবে এই নবীজির সবগুলা তথ্য গোপনে গোপনে মক্কার মুশরিকদের কাছে পাঠায়। উদ্দেশ্য হলো মক্কার মাঝে ওনার স্ত্রী সন্তান পরিবার পরিজন আছে, তাদের দেখভাল করবে, কাফেররা তাদের কোনো ক্ষতি করবে না, এই উদ্দেশ্যে পাঠায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, আমি হযরতে আলী, জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুমা, আমাদের দুইজনকে রাসূল নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা শোনো, খাখ নামক একটা উপত্যকা আছে, ওখানে সকালবেলায় ভোরে ভোরে যাবে, একটা নারী আসবে, নারীর কাছে একটা চিঠি পাবে, ওই চিঠিটা নিয়ে আমার কাছে আসবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এবং জুবাইর দুজনে রওনা হয়ে গেলাম। ভোরে ভোরে রওনা হয়ে খাক উপত্যকার মাঝে বসে রইলাম। ওই নারীকে লক্ষ্য করলাম, নারী ঠিকই আসছে। নারীকে দাঁড় করালাম, তার পুরো শরীরটা যাচাই বাছাই করলাম, তার বাহনটাকে খুঁজলাম, কিন্তু কোনো চিঠি পেলাম না। হযরতে জুবাইর বললেন, ভাই আলী, মনে হয় নারীর কাছে কোনো চিঠি নাই। হযরতে আলী বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, এই কথার মাঝে বিন্দু মাত্র মিথ্যা থাকতে পারে না, চিঠি এর কাছে আছেই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নারী শোনো, তুমি যদি চিঠিটা আমাকে একেবারে সহসা বের করে না দাও, তোমাকে উলঙ্গ করে ছাড়বো। নারী ভয় পেয়ে গেলেন। সাথে সাথে হযরতে ওমরের কাছে সে গোপন চিঠি দিয়ে দিলেন।
হযরত ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠিটা নিয়ে আসলেন। নবীজি চিঠিটা বললেন, দেখতে পেলেন গোপন রহস্য কাফেরদের কাছে বলে দেওয়া হয়েছে। হাতিব বিন আবি বালতাকে রাসূলের সামনে আনা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাতিব বিন আবি বালতার গর্দানকে উড়িয়ে দেন। গর্দান কি করেন? দেখেন নবীজি কত দয়ালু, নবীজি কত ক্ষমাশীল। নবীজি হাতিব বিন আবি বালতাকে বললেন, হাতিব রে, কি অসুবিধা ছিল তোমার, কেন তুমি এমন কাজ করলে? হযরতে হাতিব কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হত্যা করবেন না, আমার ঈমান পরিপূর্ণ আছে। আমি শুধুমাত্র আমার সন্তান পরিবার পরিজনের নিরাপত্তার জন্য এই কাজ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, আমার হাতিব সত্য কথা বলেছে, তাকে ক্ষমা করে দাও। কি করে দাও? ক্ষমা করে দাও। নবীজি নিজেও যেমন ক্ষমাশীল ছিলেন, সাহাবায়ে কেরামদেরকেও ক্ষমার নীতি শিক্ষা দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা সকলে জানি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরতে আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনাকে কোরআনুল কারীমে বলা হয়েছে ইফকের ঘটনা। কিসের ঘটনা? কথা কয় না, কিসের ঘটনা? ইফকের ঘটনা। ইফকের ঘটনা মানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন এমন একটা ঘটনা ঘটে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিলের অপেক্ষায় রইল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনাহারে অর্ধাহারে দিন কাটাতে লাগলো। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝি আমাকে বিশ্বাস করে না। এক পর্যায়ে যখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই বিষয়ে সুরাহা দিয়ে দিলেন, না, আমার আয়েশার পবিত্রতা আমি আল্লাহ তাআলাই ঘোষণা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এই বদনামটা যিনি ছড়িয়েছিলেন তিনি ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় মিস্তাহ। লোকটার নাম কি? একটু সকলে বলেন, লোকটার নাম কি? মিস্তাহ। মিস্তাহ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিকে নিয়ে তহমত। বিবি চলে গিয়েছেন বাবার বাড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা আছেন। আল্লাহ আয়াত নাজিল করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার ঘোষণা দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ব্যাপারে যে কুৎসা রটনা করেছিল তিনিই ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একজন আত্মীয় মিস্তাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে জেনে গেলেন নিজের আপন আত্মীয় মিস্তাহ নিজের মেয়ের নামে কুৎসা রটিয়েছে। সব মানুষের কাছে গিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বদনাম রটিয়েছে। হযরতে আবু বকর অনেক বেশি কষ্ট পেয়েছে, কেননা মিস্তাহের পারিবারিকভাবে দুর্বলতার কারণে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিস্তারকে অর্থ দিয়ে সহযোগিতা পর্যন্ত করেছে। খেয়াল করেন, নিজের আপন আত্মীয় যাকে হযরতে আবু বকর নিজে অর্থ দিয়ে সহযোগিতা করে, এই মানুষটা পর্যন্ত আপন আত্মীয়র কুৎসা রটনা করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে বললেন, আমি মিস্তার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, তার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তাকে আমি অর্থনৈতিকভাবে কোনো সহযোগিতাও করব না। এই কথা যখন বলা হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আবু বকরকে নির্দেশ আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আবু বকর, মিস্তা তোমার মেয়ের কথা বলেছে, কুৎসা রটনা করেছে, তুমি কষ্ট পেয়েছো, মিস্তার সাথে তুমি সম্পর্ক ছিন্ন করেছো। আবু বকর শোনো, তুমি মিস্তাকে মাফ করে দাও, তার ভুল ত্রুটিগুলো উপেক্ষা করো। আবু বকর, তুমি কি চাও না তোমার রব তোমাকে ক্ষমা করুক? তুমি যদি মিস্তাকে ক্ষমা করে দাও, তোমার রব আল্লাহ তোমাকেও ক্ষমা করবে। তাহলে ক্ষমাশীলতা
এটি নবীজির অন্যতম একটি গুণ। নবীজি কেমন ছিলেন? নবীজির 4 নম্বর গুণ হলো নবীজি আল কারীম, নবীজি আল কারম, নবীজি অধিক পরিমাণে দানশীল ছিলেন। কি ছিলেন? দানশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দানশীল ছিলেন? বাতাসের জ্যোতি কত না বেশি, নবীজির দানের গতি ছিল তার চাইতেও বেশি। বিশ্বাস হয়? কথা কয় না, বিশ্বাস হয়? হুজুর এই যুগে তো এরকম কোনো মানুষ পাওয়া যাবে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, নবীজি ছিলেন পৃথিবীর মানুষদের মাঝে সবচাইতে বড় দানবীর। ও আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, রমাদান মাসে নবীজি আরো বেশি বেশি দান করতেন। ফালি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, ওই সময় রাসূলের দানের গতি এত বেশি হয়ে যেত, প্রবাহমান বাতাসের চাইতো নবীর দানের গতি বেশি ছিল। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে 2 পাহাড়ের মাঝখানে যেই সম্পদ দেখা যায়, বকরিগুলা দেখা যায়, এগুলা যদি আপনি আমাকে দান করেন, বিনিময়ে আমি ইসলাম গ্রহণ করব। নবীজি বললেন, ঠিক আছে, তুমি কালিমা পড়ে মুসলমান হও, তোমাকে সব দিয়ে দেব। ওই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি সত্যি সত্যি 2 পাহাড়ের মাঝখানে যত সম্পদ ছিল, বকরি ছিল, সব দিয়ে দিলেন। ওই মানুষটা জনপদের কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, ফা ইন্না মুহাম্মাদান ইউতি আ'তা মা ইয়াখশা আল ফাকরা, তোমরা আসলিমু, মুসলমান হও, নিজের আব্বা নিজের পরিবার পরিজন থেকে, সম্পদ থেকে মাহরুম হবে, কি হয়েছে, মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদ তোমাকে এত বেশি দেবে, জীবনে কোনোদিন তুমি ফকির হবে না। নবীজি এত বেশি দানশীল ছিলেন। শুধু তাই নয়, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, মা সুইলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন কাত্তুন ফাকালা লা, নবীজির কাছে যখন কোনো মানুষ কোনো জিনিস চাইতো, নবীজি কখনো না বলতো না। নবীজির মুখ দিয়ে কোনোদিন না আসতো না। কি আসতো না? আপনি কোনো মানুষের কাছে একবার চাইলেন, 2 বার চাইলেন, 3 বারের সময় কিন্তু ঠিকই না আসবে। আসবে কি আসবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানটা এমন ছিল, নবীজি বলেছেন, লাউ কানা লি মিথলা উহুদ যাহাবা, আমার কাছে যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণও থাকতো, লা ইয়ামুরু আলাইয়া 3 দিনের বেশি আমার কাছে জমা থাকতো না। এই জন্য ভাই, আমাদেরকে দানশীল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? দানশীল হওয়া লাগবে। নবীজির 5 নম্বর গুণাবলী ছিল, নবীজি আমানতদার ছিলেন। কি ছিলেন? আমানতদার ছিলেন। আজকে আমানতদারিদের সবচেয়ে বড় অভাব। আজকে আমানতদারিদের কি সবচাইতে বড় অভাব? প্রত্যেকেই অন্যের সম্পদকে নিজের সম্পদ মনে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাতা তাকুমুস সাআ, কখন কিয়ামত হবে? নবীজি বললেন, ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে, তখনই তুমি মনে করবে কিয়ামত সন্নিকটে চলে এসেছে। সাহাবী জিজ্ঞেস করে, আচ্ছা নবীজি, আমানতের খেয়ানত মানে কি? নবীজি বললেন, অযোগ্য ব্যক্তি যখন ক্ষমতার মসনদে বসবে, তখন বুঝবে আমানতের খেয়ানত হয়েছে। কারণ যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে অবশ্যই অবশ্যই পৌঁছাতে হবে। এই জন্য আমাদেরকে আমানতদারিতা শিক্ষা গ্রহণ করা লাগবে। কার থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। নবীজি কেমন আমানতদার ছিলেন? শুধু আমাদের নবী না, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সব নবী এবং রাসূল আমানতদার ছিলেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুশ শুআরা এর 107 নং আয়াত, ইন্নী লাকুম রাসূলুন আমিন, ও জনপদের মানুষেরা, তোমাদের কাছে যে রাসূলরা এসেছে, প্রত্যেকজন রাসূল হচ্ছেন আমানতদার। প্রত্যেকজন রাসূল কি? আমানতদার। হাদিস শরীফে
নবীজির আমানতদারিতার ব্যাপারে ঘটনা উল্লেখ করা হয়েছে। নবীজি কেমন আমানতদার ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। বনু মাখজুম গোত্রের একজন নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার আসলো। ওই নারী কিছু সম্পদ চুরি করেছে। নারী কি? সম্পদ চোর। কিন্তু নারীটা বংশওয়ালা নারী। কি নারী? মানে শিক্ষিত চোর। কথা কি বুঝেন আমার? কি চোর? বনু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত বংশের একজন নারীর মামলা যখন রাসূলের কাছে আসলো, রাসূল কেমন আমানতদার ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার যখন চলে আসলো, সকলেই বুঝে নিল বিচারের মাঝে এমন একটা মীমাংসা হবে যে এই মীমাংসায় এই নারীর হাত কেটে নেওয়া হবে। এখন যেহেতু সম্ভ্রান্ত বংশের নারী, একটু সুপারিশ তো করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত উসামাকে ধরলেন, উসামারে তুমি একটু রাসূলের কাছে যাও, এই নারীর ব্যাপারে একটু সুপারিশ করো। হযরত উসামা রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীটা তো চুরি করেছে, কিন্তু ওই নারীটা সম্ভ্রান্ত বংশের একজন নারী, নারীর যদি হাতটা কাটা হয় একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে, একটু এদিক সেদিক করা যায় কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। নবীজি উসামাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর রায়ের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে আসলে? উসামা, আজকে বনু মাখজুম গোত্রের নারী নয়, যদি আমার মেয়ে ফাতেমাও এই কাজ করতো আমি হাত দ্বিখণ্ডিত করে দিতাম। কারণ এই বিচার আমানত, বিচার ব্যবস্থায় যদি আমানতদারিতা না থাকে পৃথিবীতে কোনোদিন শান্তি আসবে? আজকে আপনি বিপদে পড়ছেন, আপনার ছেলেকে মামলা দিয়ে নিয়ে গেছে, 10 লক্ষ টাকা পকেটে দেন, পরের দিন সকালে ছেলে চলে আসছে। টাকা না দিতে পারেন, আপনার ছেলে 10 বছর জেলে ফসবে, কিন্তু মামলা শেষ হবে না। তাহলে বিচারটা কি আদালতের মাঝে টাকার খেলা হয়ে গেল? বাস্তবতা কিন্তু এমন। বাস্তবতা কি এমন না? নবীজির 6 নম্বর কোয়ালিটি হলো, আমাদের প্রিয় নবীজি ন্যায় পরায়ণ ছিলেন। আমাদের প্রিয় নবীজি ন্যায় পরায়ণ ছিলেন। ন্যায় পরায়ণতা 3 ধরনের। 1 নম্বর আল আদলু ফিল হুকুম, বিচার মীমাংসায় ন্যায় পরায়ণতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সূরাতুন নিসায়ের 58 নং আয়াতে বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মাঝে বিচার মীমাংসা করবে তুমি ন্যায়সঙ্গত বিচার মীমাংসা করবে। 2 নম্বর আল আদলু ফিল কওল, কথা বলার সময় ন্যায়সঙ্গত কথা বলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনআমের 152 নং আয়াতে বলছেন, ওয়া ইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা, বান্দারে যখন কথা বলবা ন্যায়সঙ্গত বলবা, ন্যায় কথা আপন মানুষের বিরুদ্ধে গেলেও ন্যায় বলবা। কার কথা? কথা কয় না, কার কথা? কিন্তু আপন মানুষ আসলে দেখবেন কথাটা একটু বাঁকে যায়, কথা কি হয় একটু বেঁকে যায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো, সময়টা কত আমি দেখতেছি, কটা হচ্ছে, একটু মোবাইল দিন একটা। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো যে তোমরা ন্যায়সঙ্গত কি করবে? কথা বলবে। 3 নাম্বার আল আদলু ফিল ফিদিয়া, লেনদেন করার সময় ন্যায়সঙ্গত লেনদেন। ভাইজান খুব বিপদে আছি, কিছু পয়সা দেন। ভাইজান পয়সাটা দেওয়ার পরে আর ভাইকে খুঁজে পাওয়া যায় না, এটা অন্যায়। 4 নাম্বার আল আদলু ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে ন্যায়সঙ্গত হওয়া। সেটা কি? সেটা হলো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যাবে। শুধুমাত্র একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। নবীজি কেমন ন্যায়পরায়ণ ছিলেন? দেশের সমাজের পরিবর্তনের জন্য এই ন্যায়পরায়ণতা আমাদের সমাজে অতীব জরুরি। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। তিনি বললেন, কুন্না ইয়াউমা বাদরিন কুল্লা সালাসাতিন ইলা আলা বাঈর, বদরের যুদ্ধের দিনে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যে আমাদের একজনের জন্যে, আমাদের 3 জনের জন্য একটা মাত্র বাহনের ব্যবস্থা ছিল। আমরা মানুষ হলাম 3 জন। আমি ছিলাম
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল এবং আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু ছিল। আমরা তিনজনে যখন রওনা করলাম, নবীজি যখন উটের উপরে ছিল, আমরা টানলাম। যখন নবীজি নামার সময় হয়ে গেল, নবীজি বললেন তোমরা উপরে উঠো, আমি টানি। খেয়াল করেন, তোমরা উপরে উঠো, আমি। নবীর সাহাবী বললেন আবু লুবাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি কি করে উট টানবেন? আপনি উটের উপরে বসেন, আমরা উট টানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি, তোমরা আমার চাইতে শক্তিশালী নও। আল্লাহ আমাকেও শক্তি দিয়েছেন, তোমরা ক্লান্ত হয়ে গিয়েছো, তোমরা উটের উপরে উঠো। ওয়ালা আনা বিআগনা মিআনিল আজরি মিনকুমা, তোমরা উট টানার কারণে, আমি উটের উপরে বসার কারণে যেই সওয়াব পেয়েছ, আমি নবীও সেই সওয়াবের মহতাজ, সুতরাং তোমাদেরকেও উটের উপরে উঠা লাগবে। হযরতে আবু লুবাবা বলেন, এই তিনজন মানুষ আমরা রওনা দিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ন্যায় পরায়ণ ছিলেন যে নবীজি নিজে আমাদেরকে উটের উপরে উঠালেন, নবী হয়ে নিজে উট টানলেন। এই জন্য ইনসাফ সমাজের মাঝে প্রতিষ্ঠিত যদি হয়ে যায়, সব জিনিসকে যদি এক চোখে দেখা হয়, আমার দলের মানুষ এক চোখে, অন্য মানুষ ভিন্ন চোখে, অন্য আকীদার মানুষ আরেক চোখে, এরকম চোখাচোখি করলে কোনোদিন দ্বীন ইসলাম সমাজে কায়েম হবে? আমরা এই জমিনে দ্বীন ইসলাম কায়েম হোক চাই কি চাই না? আল্লাহ এই জমিনকে কোরআন দিয়ে পরিচালিত করুক, সকল বলি আমিন। যোগ্য ব্যক্তিগণ যোগ্য স্থানে আসুক, আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করলাম। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।